আসসালামু আলাইকুম দর্শক, আমি এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির আদর্শকে পছন্দ করি। কথাটা এই জন্যই খোলাসা করলাম, অনেকেই হয়তো আমাকে রাজাকার বলবেন, কারণ রাজাকার বলতে বলতে এদেশের কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যাই হোক, গতকাল আপনারা হয়তো দেখেছেন যে ডাকসু নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে, অপ্রত্যাশিত ভরাডুবি, যেটা বিএনপি হয়তো কল্পনাও করেনি। কেন বিএনপির পরাজিত হলেন, কেন তাদের এই ভরাডুবি হলো, এটা বিএনপির কিন্তু ভেবে দেখা উচিত এখনই সময়। বিএনপি 5ই আগস্টের পরে বিভিন্ন অপকর্মের কারণে তাদের জনপ্রিয়তা যে কোথায় গিয়ে ঠেকেছে, যা আমরা ডাকসু নির্বাচনের ফলাফল থেকে বুঝতে পেরেছি। অন্যদিকে জামাত কৌশলে এগিয়ে যাচ্ছে। আপনি জামাতকে যতই রাজাকার বলবেন, যতই বর্ডর বাহিনী বলবেন, যতই লুঙ্গির তলে রাজনীতি বলবেন, জামাত তত শক্তিশালী হবে। কারণ তারা এই কারো কথাতে তারা দমে যায় না, তারা তাদের ধারায়, তারা তাদের চিন্তায়, তারা তাদের মেধায় এগিয়ে যায়। ভাই, সমালোচনা করাকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনি কি করলেন সেটা দেখুন। বিএনপিতে গ্রুপিংয়ের রাজনীতি চলে, রহিম গ্রুপ, করিম গ্রুপ, পার্থ গ্রুপ, মানে গ্রুপের কোনো অভাব নেই একটা থানায় কিংবা একটা উপজেলায়। কিন্তু জামাতের কোনো গ্রুপিং কি আছে? নেই। দেখবেন যে জামাত ইসলাম কিন্তু নির্বাচনের আগেই প্রায় দেশের বেশিরভাগ আসনেই তাদের প্রার্থী, এমপি প্রার্থী তারা কিন্তু নির্ধারণ করে রেখেছেন। অন্যদিকে বিএনপি এই বিষয়টা কল্পনাও করতে পারবেন না। এক একটা এলাকায় ডজন খানেক, কোনো এলাকায় হাফ ডজন বিএনপির প্রার্থী আছে। যখনই নমিনেশন দেবেন হানাহানি মারামারি লেগে যাবে। আগামী নির্বাচনে বিএনপিকে অবশ্যই ভাবতে হবে যে আপনারা কী করবেন, জনগণকে কী মেসেজ দিতে চাচ্ছেন আপনারা, এই বিষয়গুলোকে খোলাসা করুন। শুধু অন্যের সমালোচনা রাজাকার, আর ভাই রাজাকার মানুষ শব্দটা এখন আর খায় না, এখন মানুষ অপছন্দ করে, পছন্দ করে না। এখন আধুনিক যুগ, ঢাকা ভার্সিটির সব বাচ্চা কাচ্চা শিক্ষিত, তারা কিন্তু সেই রাজাকারকে ভোট দিয়েছে। আর আপনারা কথায় কথায় রাজাকার, উগ্রবাদী, আপনার বক্তব্য উগ্রবাদী মিছিল, এগুলো মানুষ এখন গেলে না। এগুলো না করে অন্যের সব ভালো কাজকে সমালোচনা করুন, ভালোকে ভালো বলুন, খারাপকে খারাপ বলুন, মুখে বলুন। কিন্তু এভাবে প্রতিবাদের সুরে অন্যকে হেয় প্রতিপন্ন করা, রাজাকার বলা, লুঙ্গির নিচে কথা বলা, বেডো বাহিনী বলা। দেখুন, আপনাদের লুঙ্গি তো খুলে গিয়েছে, আপনারা বলতেছেন যে লুঙ্গির নিচে লুকিয়েছিলেন। হ্যাঁ, জামাত ইসলাম লুঙ্গির নিচে লুকিয়ে থেকে কিন্তু আপনাদের লুঙ্গি কিন্তু তারা খুলে দিয়েছে। এখন আপনাদের কিন্তু মান ইজ্জত নিয়ে টানাটানি। আমি যতটুকু দেখলাম ফেসবুকে অনেক ভাইরা বিভিন্ন কথা লিখতেন, তারা আজকে লজ্জায় মাথা নিচু করে আছেন, বিভিন্ন মন্তব্য করতেছেন ফেসবুকে, গঠনমূলক কথা লিখতেছেন। কেন লিখতেছেন? যে বিএনপির আগামী নির্বাচনে কিন্তু ভরাডুবি অবিসম্ভাবী। কেন জানেন? আমি চায়ের দোকানে বিভিন্ন জায়গায় যাই, আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, হাঁটাহাঁটি করি, তাতে আমি দেখি যে বিএনপির প্রতি মানুষ বিরক্ত। জামাতকে ভোট দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে। জানি না জাতীয় নির্বাচনে কেমন হয়, কিন্তু প্রতিটা এলাকায়, আমি আমার এলাকার কথাই বলবো, আমার বাড়িতে সব বিএনপি বেশিরভাগই। আমি দেখলাম যে মহিলারা অধিকাংশ এবার বলতেছে যে আমি আগামীতে জামাতকে ভোট দেবো, বিএনপিকে ভোট দেবো না। বিএনপি চাঁদাবাজি করে, মস্তানি করে, দখলদারি করে, চর দখল, টেম্পু স্ট্যান্ড দখল, আরও কত কিছু। বিএনপির একজন হেভিওয়েট নেতা বলেছিলেন না, আলতাফ হোসেন চৌধুরী, যে 5ই আগস্টের পরে বিএনপি আছে ওই মাছঘাট, লংঘাট আর ওই যে অটো স্ট্যান্ড নিয়ে ব্যস্ত। আর জামাত ইসলাম আছে কীভাবে ভার্সিটি দখল করা যায়, কীভাবে আপনার এই যে স্কুল কলেজ দখল করা যায়, এই চিন্তা ভাবনা তারা করে, কীভাবে আদালতে তাদের জনবল বাড়ানো যায়, এই চিন্তা নিয়ে তারা আগায়। জামাত, বিএনপি যেটা ভাবে 6 মাস পরে করবে, সেটা জামাত 6 মাস আগে ভেবে রাখে। এটা হলো জামাতের স্ট্র্যাটেজি। আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপির রাজনীতি করেছি, কিন্তু কথাগুলো বললাম যে শিক্ষা নেন, নাহলে আপনারাও ধরা খাবেন, বাস খাবেন। মানুষ কিন্তু পরিবর্তন চায়, পরিবর্তন হয়ে গিয়েছে। মানুষকে আপনি রাজাকার বলে আর ভুলিয়ে দিতে পারবেন না, এই কথাটা মনে রাখবেন। কারণ মানুষ এখন কীভাবে ভালো চলবে দেশ, এটা চায়। এদেশের জাতি কিছুটা উচ্ছৃঙ্খল হলে, উচ্ছৃঙ্খলাতে কিন্তু মানুষ পছন্দ করে না বর্তমান প্রেক্ষাপটে। তাই আসুন শিক্ষা নিন, শিক্ষা গ্রহণ করুন। বিএনপি যারা আছেন সবাই এক মঞ্চে ভাষণ দিন, সবাই এক মঞ্চে উঠুন। গ্রুপিংয়ের রাজনীতি, ওই যে রহিম গ্রুপ, করিম গ্রুপ, এত গ্রুপিং করে আপনারা নিজেরাই ফাঁদে পড়ে যাবেন। জামাত মাঝখান দিয়ে ঘোল দিয়ে দিবে, যতই খারাপ মনে করেন। কথাটা কিন্তু বাস্তব, কথাটা কেয়ার করুন ভাই, নাহলে কিন্তু ধরা খাবেন, বাস খাবেন, আইকিয়ালা বাস। এই কথাটা আমি বলে গেলাম। আশা করি কেউ খারাপ মন্তব্য করবেন না, খারাপ ভাববেন না। ভালো কথাকে গ্রহণ করতে, হজম করতে শিখুন, তাহলে আপনার জন্য ভালো হবে। কীভাবে আমি আগামীতে ভালো করব, ভালোভাবে চলবো, দেশটা ভালোভাবে চালাবো, মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে আমি মিশে থাকতে পারবো। আল্লাহ হাফেজ।